আসসালামু আলাইকুম। আমি আজকে বানাইম আপনার আলুর পেঁয়াজি। শুধু আলুর পেঁয়াজি, এই যে এন 4-5টা আলুরে আপনার ভালো করে আপনার করে লইছি, একবারে হলি লইছি মেশিন দিই। লওয়ার পরে এগুলারে ভালো করে দুই হালি এই জায়গার মধ্যে দিয়াম আপনার 5-6টার মতন কাঁচামরিচ ছোটো ছোটো করে কাটি দিয়াম। এরপরে একটা পেঁয়াজ দিলাম কুচি করে, পরিমাণ মতো লবণ দিলাম। এরপরে দিলাম আপনার রসুন বাটা আধা চামচ। এরপরে দিলাম আপনার জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আধা চামচ করি। এরপরে মরিচের গুঁড়া 1 চামচ দিলাম। এরপরে এই যে রসুনটা এবার দিলাম। এরপরে দিলাম বেসন পরিমাণ মতো, যতটুক লাগে পরিমাণে অতটুক দিবেন। নইলে আলুর ভিতরে তো পানি বাইরে যায়, সেই হিসাব মতো বেসন দিবেন। দেওয়ার পরে এগুলারে ভালো করে মাখি। একটা ডিম ভাঙে দিয়াম। ডিমটারে ভালো করে নিয়ে মাখিয়ে জায়গার মধ্যে আমি 1 চিমটির মতন জর্দার রং দিয়াম। এলাই আপনার হলুদটা দিই না। এরপরে এটারে একটু ঢাকা দিয়ে রাখি দিয়াম। ঢাকাটা উল্টায় আপনার করে দিয়ে অল্প 1 চিমটির মতন জর্দার রং দিলাম। এটারে ভালো করে নিয়াম। জর্দার রংটা দেওয়ার পরে কি সুন্দর একটা কালার হয়ে গেছে। এরপরে আমরা রেগুলারে এভাবে মাখি এটা রাখি দিয়ে এদিক দিয়ে তেল বসা একটা করে দিলাম। তেলের মধ্যে আপনার এই টাইমে আঁচটা মিডিয়ামে রাখতে হইব, নইলে আপনার বেশি জোরে দিলে আলুর ভিতরে সিদ্ধ হইতো না, মাঝখান দিয়ে আপনার রেগুলার শক্ত থাকবো। এরপরে একটা করে এগুলা উড়ে হালাইছি, আবার দিলাম। এভাবে সবগুলা পেঁয়াজি ভাজি নিয়ে এইভাবে একবার আলুর পেঁয়াজি খাইছেন, খুবই মজা। একবার খাইলে বারে খাইতেন মন চাইব। যেহেতু বর্ষাকাল, মানুষের বৃষ্টির দিনও বিকালে আপনার চাল লগে একবারে জমি যাইব। এই রেসিপিটা এইভাবে একবার করি খাইছাই, দেখতে যেরকম সুন্দর দেখা যায়, খাইতে ওরকমই সুন্দর লাগে। খুবই মজা এই রেসিপিটা, এইভাবে একবার বানাই খাই দেখেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।